আপনার গাড়িতে কিংবা মোটর বাইকে যে অকটেন ব্যবহার করেন সেইটার মধ্যে মাত্র 3টি বৈশিষ্ট্য আপনি পরীক্ষা করলেই বুঝতে পারবেন আপনার যে অকটেনটা ইউজ করতেছেন সেটা আসল নাকি নকল, সেটাতে কোনো ঝামেলা আছে কিনা। তো 3টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলার আগে আমি বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। তো ভালো মানের অকটেন কিন্তু বাতাসের সাথে উড়ে যাবে। যদি বেস্ট কোয়ালিটির অকটেন হয় তাহলে খোলা অবস্থায় রাখলে কিছুক্ষণের মধ্যেই তা বাতাসে মিশে যাবে। পরীক্ষা করার জন্য কয়েক ফোঁটা অকটেন নিজের হাতের তালুতে ঘষুন, কিছুক্ষণ পরে দেখবেন হাতের তালুর অকটেন লাগানো জায়গাটা শুকিয়ে গেছে। আর যদি অকটেন ভেজাল মিশ্রিত হয়ে থাকে তবে হাতের সেই জায়গাটা তেলতেলে হয়ে থাকবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। এই পরীক্ষাটি আপনি আরও একভাবে করতে পারেন। কয়েক ফোঁটা অকটেন যদি কিছুটা উপর থেকে নিচে ফেলে দেন, ভালো মানের অকটেন হলে সেটা মাটিতে পড়ার আগেই বাতাসে মিলিয়ে যাবে। আর যদি ভেজাল থাকে তাহলে কেরোসিন মিশ্রিত অকটেন যদি হয় তাহলে সেটা গড়িয়ে গড়িয়ে পড়বে এবং মাটির ফোঁটা যেখানে পড়বে সেই জায়গাটা ভিজে তেলতেলে হয়ে থাকবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কালার বা রং যাচাই করে। ভালো মানের অকটেন চিনতে পারবেন আপনি কালার দেখে। স্ট্যান্ডার্ড মানের অকটেনের রং হয় লাইট পিঙ্ক কালার বা হালকা গোলাপি কালারের, আর পেট্রোল হয় অরেঞ্জ কালারের। আপনি পেট্রোল এবং অকটেন দুটোকে যদি আলাদা আলাদা একটা কাচের পাত্রে রাখেন তাহলে দেখবেন একটা হচ্ছে যদি অরিজিনাল এবং ভালো কোয়ালিটির হয় একটা হবে লাইট পিঙ্ক কালার মানে হালকা গোলাপি কালার এবং অন্যটা হবে অরেঞ্জ কালার। অনেক অসাধু ব্যবসায়ীরা অকটেনের সাথে কেরোসিন মিক্স করে বিক্রি করেন। আপনি যদি অরিজিনাল অকটেন কিনেন তাহলে সেটার কালার যদি হালকা পিঙ্ক কালার হয় তাহলে অবশ্যই সেটা অরিজিনাল অকটেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে গ্রান যাচাই করে। আপনি যদি অরিজিনাল অকটেন হয়, অরিজিনাল অকটেনের গ্রান যেটা সেটা হবে একটু হালকা ঝাঁঝযুক্ত। আবার অনেকটা এটা স্পিরিটের যে ঝাঁঝ হয়, স্পিরিট আমরা যে আগুন জ্বালানোর জন্য যে কোনো কিছু কাচের জিনিসপত্র গলানোর জন্য যে স্পিরিট ব্যবহার করা হয় সেইটার কালার যেরকম গ্রান এরকম হবে গ্রান। তবে অনেক বেশি তীব্র ঝাঁঝযুক্ত যদি হয় তাহলে বুঝবেন এটাতে কিছু মেশানো হয়েছে। সো যে এই তিনটা বেসিক যে ব্যাপার, এই তিনটা বেসিক ব্যাপার আপনি পরীক্ষা করলেই বুঝতে পারবেন আপনার যে গাড়িতে যে জ্বালানি ব্যবহার করছেন সেটা অরিজিনাল নাকি ভেজালযুক্ত। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।